তো নমস্কার সবাইকে, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ বৃহস্পতিবার, তো আমাদের বাড়িতে আজ নিরামিষ খাওয়া হয়। তো আজ হবে ফুলকপি আলু দিয়ে তরকারি আর মুগের ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর ভাত। তো একদম সিম্পল রান্না। আজকে তেমন রান্নার তোড়জোড় নেই, তাই বাইরের উনানে আর করিনি। বাড়িতে বৃহস্পতিবার করে ভিতরেই রান্না করি গ্যাসতে, নাহলে আবার বাইরে সব কিছু নিয়ে আবার যাওয়া, নিরামিষের সব মানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলাপাতি সব তো আলাদা করে নিয়ে যেতে হয়। তাই ভাবলাম যে রান্নাঘরের মধ্যেই করে ফেলি, বাড়ির ভিতরে গ্যাসেতেই করে ফেলি। সব এখানে আছে যেহেতু নিরামিষের সরঞ্জাম, তাই আর বাইরে বেরোলাম না, তাই বাড়িতেই করে ফেললাম। আমি বৃহস্পতিবার করেই বাড়িতেই রান্নাটা করি। তো ফুলকপি আলুটাকে প্রথমে ভেজে নেব, নিয়ে এবারে তরকারিটা করব। নিরামিষ তরকারি তো রসুন দেবো না, পেঁয়াজ দেবো না, ওই বাদাম, একটু চার মগজ দানা, একটু পোস্ত আর দই দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি, আর একটা টমেটো কেটে দিয়েছি, তার সঙ্গে একটু আদাও দিয়ে দিয়েছি পেস্টটার সঙ্গে। তো দিয়ে আমি তরকারিটা বানাবো। নিরামিষ তরকারি তো একটু না দিলে ভালো লাগবে না। তো দেখুন আলুগুলোও ভেজে ফেলছি। এইভাবে সব একে একে ভেজে নিয়ে এবার তরকারিটা করে নেব। ফুলকপির তরকারিটা হয়ে গেলেই এবারে আমি ডাল করব। আর গাছেতে বেগুন আছে, এখনও বেগুনটা তোলা হয়নি, তো বেগুনটা একদম সবার শেষে তুলে আর ভাজা করে ফেলবো। আমাদের গাছে তো কতগুলো করে বেগুন হয় জানেন। হ্যাঁ, একটা গাছ অনেক দিন আগে মানে ওটা টবেতেই ছিল, টবেতে সে কি হয়েছিল কি জানি, ইঁদুরে মানে টবেতে আবার ইঁদুর, টব না ওটা বস্তার মধ্যে ছিল জানেন। তো ভালো গাছটা গ্রোথ হচ্ছিল না, তাই মাটিতে নিয়ে বস্তা সমেত ছিঁড়ে আমি বসিয়ে দিয়েছিলাম। সেই বেগুন গাছটা এখন এত বেগুন দিচ্ছে, একটা একটা বেগুনের সাইজ কি 300 থেকে 400 গ্রাম করে ওজন হচ্ছে। আর এত মিষ্টি, আর ঝোলটা এত পাতলা, মানে কি বলে বোঝাবো আপনাদেরকে। মানে ভিতরে তো একটাও বীজ হয় না, যতই বাড়ুক না কেন ভাবি যে বীজ হয় বীজ হয়, না বীজ হয় না। তো একটা বড় করব, একটা বেগুনকে বীজ রাখবো গত বছরের জন্য, যাতে বেশ ওই রকম ধরনের বেগুন পাওয়া যায়। হাটে থেকে কিনলে এইবারে সাদা বেগুন বললে কোন বেগুন দেবে, অনেক রকমের তো সাদা বেগুন আছে, তো কোনটা দেবে জানি না, তাই একটা বীজ রেখে দেবো। তো দেখুন কথা বলতে বলতে এখানে মশলাটাও কষানো হয়ে গেছে, আর আমি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে ভালো করে, ফুলকপি আর আলুটা যেহেতু ভাজা আছে বেশি আর কষতে হবে না, হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে, এইবার হালকা জল দিয়েছি দেখুন, বেশি গ্রেভি রাখবো না, হালকা একদম মানে শুকনো শুকনো তরকারিটা বানাবো। তো দেখুন প্রায় এখানে তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, নিয়ে ডালটা করে ফেলব। মুগ ডালটা আমার একদম মানে পছন্দ নয় জানেন। মুগ ডাল যতই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হোক না কেন, মুগের ডালটা টোটালি ভালো লাগে না যেন। মুগের ডালের গন্ধটা আমার মানে খুব একটা ভালো লাগে না। ওর থেকে মুসুরির ডাল যদি আমাকে পাতলা করে দেয় তো আমরা খুব খুশি। তো আমাদের এখানে সুন্দরবন এলাকায় আমাদের খেসারি কড়াই চাষ হয় জানেন। মাঠে এই যে সময়টা, আর কিছুদিন পরে আপনাদেরকে নিয়ে যাব, আমাদের যে বাগান আছে ওখানে প্রচুর খেসারি কড়াই চাষ হয়। আর ওই ঘাস কড়াইগুলো শুঁটি খেতেও যেমন ভালো লাগে, ভাজা সিদ্ধ খুব সুন্দর লাগে। দেখুন পাঁপড়টা দেখুন, এগুলো আমাদের দোকানেরই পাঁপড় জানেন। হ্যাঁ, এত বাড়ে পাঁপড়টা, খুব সুন্দর দেখুন, একদম পাতলা পাতলা। আর আপনারা চাইলেও এই পাঁপড় মানে বাজারে কিনতে পারবেন না, এখানে আমার দোকানেতেই পাওয়া যায়। আর হ্যাঁ, পাওয়া হয়তো গেলে যেতে পারে, এটা লুজ আছে, এটা কোনো প্যাক করা নয়। পাঁপড়টা খুব ভালো, আর সবাই খুব পছন্দও করে জানেন। একটা পাঁপড় দেখুন একটা থালা ভরে গেছে, তাও কুঁকড়ে কুঁকড়ে আছে। যদি ওটা মানে বড় জায়গায় ভাজা হতো কত বড় হতো তাহলে ভাবুন। এই যে তরকারিগুলো করে ফেলেছি, আর বেগুনটা এখনও ভাজিনি, পরে ভাজবো। এই যে ছেলেটাকে এবার চান করিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, ওকে খাইয়ে দেবো, 12টা বেজে গেছে, তাই ওকে স্নান করিয়ে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বেগুনটা ভাজবো।
তো আজকেকার মতন এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর আবার আমার ভিডিওতে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।